হযরত মুসা আলাইহিস সালাম সফর সঙ্গী হিসাবে ঈসা বিন নূন আলাইহিস সালামকে তিনি সাথে করে নিলেন। একটা পর্যায়ে ওনারা চলতে চলতে প্রচুর ক্লান্তি হয়ে পড়ছেন। একটা পর্যায়ে ওনারা ক্লান্ত হয়ে একটি পাথরের পাশে, ঝর্ণাওয়ালা পাথরের পাশে ওনারা বিশ্রাম করলেন। এই ঝর্ণার পানিটি ছিল এমন, যদি এর একটু পানি কোনো মৃত প্রাণীর গায়ে লাগে তাহলে ওই মৃত প্রাণী জীবিত হয়ে যায়। সঙ্গে সঙ্গে মৃত মাছটি জীবিত হয়ে গেল এবং ছটপট করতে করতে নদীর মধ্যে প্রবেশ করল। ঈসা বিন নূন আলাইহিস সালাম উনি কিছুটা অবলোকন করতে পারলেন, বুঝতে পারলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা হযরতে মুসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালামের একটি গল্প কাহিনী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আমরা সেটি আজকে জানব। সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, একদিন হযরতে মুসা আলাইহিস সালাম একটি সমাবেশের মধ্যে একটি বক্তৃতা দিচ্ছিলেন, বক্তব্য দিচ্ছিলেন। এমন সময় একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বতের নবী হযরতে মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, হে মুসা, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি কে? তুমি ছাড়া কি কেউ আছে? তখন হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হচ্ছে আমি ছাড়া আর কেউ জ্ঞানী ব্যক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামের এই কথার জবাব দিলেন। আল্লাহ তাআলা বললেন, মুসা, তোমার থেকেও জ্ঞানী লোক এই পৃথিবীতে আছে, সেটা তুমি জানো না। তুমি ওই জ্ঞানী লোকের সন্ধান যদি পেতে চাও তাহলে আল্লাহ তাআলা যেভাবে বলছে সেভাবে উনি বেরিয়ে গেলেন। একটি শুকনা মৃত মাছ নিয়ে তুমি বেরিয়ে যাইবা এবং এক স্থানে গিয়ে এই মৃত মাছ যখন জীবিত হয়ে যাবে এবং এই মৃত মাছটি পানির মধ্যে প্রবেশ করবে, পানির মধ্য দিয়ে ঢুকে যাবে, একটি সুড়ঙ্গ মতো তৈরি হয়ে যাবে। এই সুড়ঙ্গ পথ দিয়ে তুমি চলে যাবা, তাহলে সেই জ্ঞানী লোকের সন্ধান পাবা। হযরত মুসা আলাইহিস সালাম সফর সঙ্গী হিসাবে ঈসা বিন নূন আলাইহিস সালামকে তিনি সাথে করে নিলেন। একটা পর্যায়ে ওনারা চলতে চলতে প্রচুর ক্লান্তি হয়ে পড়ছেন। ক্লান্ত হওয়ার আগে মুসা আলাইহিস সালাম বললেন, আজকে যত সময় হাঁটা লাগুক, আমি ওই স্থান খুঁজে বের করব যেখানে মাছ সমুদ্রের মধ্যে চলে যায় এবং জ্ঞানী ব্যক্তির সন্ধান পাওয়া যায়। একটা পর্যায়ে ওনারা ক্লান্ত হয়ে একটি পাথরের পাশে, ঝর্ণাওয়ালা পাথরের পাশে ওনারা বিশ্রাম করলেন। এই ঝর্ণার পানিটি ছিল এমন, যদি এর একটু পানি কোনো মৃত প্রাণীর গায়ে লাগে তাহলে ওই মৃত প্রাণী জীবিত হয়ে যায়। এত একটি শক্তিশালী ঝর্ণার পাশে ওনারা অবস্থান করলেন। দুজন ক্লান্তর কারণে ঘুমায় পড়লেন। ঠিক সেই মুহূর্তে এই ঝর্ণার পানি ছিটকে এসে ওই শুকনো মৃত মাছের গায়ে যখনই স্পর্শ করল, সঙ্গে সঙ্গে মৃত মাছটি জীবিত হয়ে গেল এবং ছটপট করতে করতে নদীর মধ্যে প্রবেশ করল। ঈসা বিন নূন আলাইহিস সালাম উনি কিছুটা অবলোকন করতে পারলেন, বুঝতে পারলেন, কিন্তু ঘুমের কারণে উনি সেটা ভুলে গেছিলেন এবং শয়তান ওনাকে ভুলাই দিয়েছে। যখনই মুসা আলাইহিস সালাম এবং ঈসা বিন নূন আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, তারা পথ চলতে আরম্ভ করলেন। একটা দীর্ঘ পথ চলার পর ঈসা বিন নূন আলাইহিস সালাম তিনি স্মরণে আসলেন। তিনি বললেন, হে মুসা আলাইহিস সালাম, আমরা যখন ঘুমাচ্ছিলাম ওই পাথরের পাশে, তখন ওই মাছটি জীবিত হয়ে সমুদ্রের মধ্যে চলে গেছিল, কিন্তু আমি সেটা আপনাকে বলতে ভুলে গেছিলাম। ওনারা দুইজন আবার পায়ের খোঁজ ধরে ধরে পিছনে চলে আসলেন সেই পাথরের নিকট এবং মাছ যেখান থেকে গেছে সেই সুড়ঙ্গ পথ দিয়ে ওনারা দুইজন চলে গেলেন। সামনে দেখা হলো এক নবীর সাথে, তিনি ছিলেন হযরতে খিজির আলাইহিস সালাম। এই খিজির আলাইহিস সালাম ওনার সাথে যখন মুসা আলাইহিস সালামের দেখা হলো, ওনারা সাক্ষাৎ করলেন এবং পথ চলতে চাইলেন। তখন মুসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বললেন যে, আপনি আমার সাথে চলতে গেলে আপনাকে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে, না হলে আপনি আমার সাথে চলতে পারবেন না। মুসা আলাইহিস সালাম তার প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং বললেন, ঠিক আছে, চলো, আমি আপনার সাথে চলতে রাজি আছি। চলতে চলতে একটা পর্যায়ে সামনে একটা নদী বাঁধল। এই নদী অতিক্রম করার জন্য
একটি নৌকাও আছে। একটি ছোট্ট ছেলে এই নৌকায় করে ওনাদেরকে পার করে দিলেন। যখনই নদী থেকে নৌকাটা পার করে অন্য পারে চলে গেলেন, খিজির আলাইসাল্লাম নৌকার মাঝের একটি তক্তা তিনি ভেঙে দিলেন। এবার মুসা আলাইসাল্লাম বলল, আপনি এটা কি করলেন? আপনি এই বাচ্চার নৌকাটি ভেঙে দিলেন কেন? খিজির আলাইসাল্লাম মুসা আলাইসাল্লামের শর্তের কথা স্মরণ করাই দিয়ে বললেন, আপনি কিন্তু ওয়াদাবদ্ধ হয়েছেন, আপনি আমার সাথে থাকতে গেলে কথা বলতে পারবেন না, ধৈর্য ধরতে হবে। খিজির আলাইসাল্লাম যখন এই কথা বললেন, মুসা আলাইসাল্লাম বললেন, ঠিক আছে, আমি আর প্রশ্ন করবো না, আপনার সাথে চলতে থাকবো। দুইজন চলতে লাগলেন। চলতে চলতে একটি বালক এর সাথে দেখা হলো, শিশু বালক। খিজির আলাইসাল্লাম বালকটিকে তরবারি দিয়ে এক আঘাতে 2 টুকরো করে 2 খণ্ডিত করে দিলেন, হত্যা করলেন। মুসা আলাইসাল্লাম অত্যন্ত বিস্ময়ের সাথে বললেন, এটা আপনি কি করলেন? একটি শিশু বাচ্চাকে আপনি হত্যা করলেন কেন? তখন খিজির আলাইসাল্লাম আবার বললেন, আপনি কিন্তু আবার ধৈর্য হারা হয়ে যাচ্ছেন, আপনার কথা অনুযায়ী আপনি চলতে পারছেন না। তখন মুসা আলাইসাল্লাম বললেন, ঠিক আছে, আমি যদি আর একবার ধৈর্য হারা হই তাহলে আপনি আমার সাথে চুক্তি এখানেই শেষ করবেন, চলা এখানেই শেষ। চলতে চলতে ওনারা ক্লান্ত হয়ে গেলেন। একটি বাড়ির মধ্যে গেলেন, গিয়ে তারা কিছু খাবারের জন্য প্রার্থনা করলেন, চাইলেন, কিন্তু তারা কেউ কোনো খাবার দিল না। একটা পর্যায়ে ওনারা খাবার না পেয়ে বেরিয়ে গেলেন এবং দেখলেন তাদের বাড়ির একটি দেওয়াল, প্রাচীনকালের দেওয়াল ছিল, এই দেওয়ালটি অত্যন্ত জীর্ণ শীর্ণ হয়ে গেছে, হেলে গেছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। মুসা আলাইসাল্লামকে সাথে নিয়ে খিজির আলাইসাল্লাম এই দেওয়ালটি সংস্কার করে সুন্দর নতুন করে দিলেন। এবার আবার মুসা আলাইসাল্লাম বলল, এটা আপনি কি করলেন? আমরা তাদের কাছে খাবার চাইলাম, তারা খাবার দিল না, বরং আমরা তাদের ভাঙা দেওয়ালটিকে নতুন করে সংস্কার করে দিলাম, খুব ভালো করে দিলাম। কেন? খিজির আলাইসাল্লাম বললেন, মুসা আলাইসাল্লাম, আপনার কথা মতো চুক্তি এখানেই শেষ হয়েছে, আমি আপনার সাথে আর চলতে পারবো না। তখন খিজির আলাইসাল্লাম বললেন, হে মুসা, তুমি আমার সাথে চলতে গিয়ে যে 3টি ঘটনা দেখেছো, এই 3টি ঘটনার ব্যাখ্যা আমি তোমাকে বলছি। প্রথম, যে ছেলেটি নৌকায় করে আমাদের পার করে দিয়েছিল এবং আমি তার নৌকার একটি তক্তা ভেঙে দিয়েছিলাম, এই কারণে এই দেশের যে সরকার সে অত্যন্ত স্বৈরাচারী, সে ভালো মানের কোনো নৌকা দেখলেই সেটা জনগণের কাছ থেকে ছিনিয়ে নেয়, নিজের কাজে ব্যবহার করে। এই জন্য আমি এই নৌকাটি ভেঙে দিলাম, যাতে করে ওই স্বৈরাচার এই নৌকাটি না নেয় ভাঙা দেখে। এরপর 2 নম্বরে যে ছেলেটিকে আমি হত্যা করলাম, এই ছেলেটি বড় হয়ে একটা মারাত্মক স্বৈরাচার, খুন খারাপি, অসভ্যতামি করে বেড়াবে। এই জন্য আমি তাকে হত্যা করলাম, কারণ এই ছেলের বাবা মা 2 জন ছিলেন মুমিনা, তারা এই ছেলের অপকর্মের কারণে অস্থির হয়ে যাইত। একে হত্যা করার কারণে ওর বাবা মা এই অস্থিরতা থেকে বেঁচে যাবে এবং আগামীতে যদি সন্তান তারা নেয় তাহলে আল্লাহ তাআলা তাদেরকে নেক সন্তান দান করবেন। এরপর 3 নম্বরে যে ব্যক্তিটি, যাদের বাড়িতে আমরা গেলাম খাওয়ারের জন্য, খাদ্য নেওয়ার জন্য, যারা আমাদেরকে খাদ্য দিল না, এরা যে প্রাচীরটি আমরা ঠিক করে দিলাম, এই প্রাচীরটি ছিল 2 জন এতিম গোলামের, যার বাবা ছিল একজন আবুহুম সালেহ, একজন নেককার বান্দা ছিল। এই নেককার বান্দা মৃত্যুর পূর্বে তার ধন সম্পত্তিগুলো এক স্থানে জড়ো করে এই প্রাচীরের নিচে রেখে গেছিলেন তার সন্তানদের জন্য। যখন তারা প্রাপ্তবয়স্ক হবে তখন যেন ওই সন্তানগুলি এখান থেকে তার বাবার রেখে যাওয়া সম্পদগুলি তারা ভক্ষণ করতে পারে। কিন্তু ওই প্রাচীরটি জীর্ণ শীর্ণ হয়ে যাওয়ার কারণে যে কোনো সময় এটা ভেঙে পড়তে পারে, এমন পর্যায়ে পৌঁছায় যাওয়ার কারণে আমরা প্রাচীরটিকে সুন্দর করে দিলাম, যাতে করে ওই সন্তানগুলি পরিপূর্ণ বয়সে পৌঁছার আগে এই প্রাচীরটি আর ভেঙে পড়বে না। হজরতে মুসা আলাইহিস সালামের কথা মতো খিজির আলাইহিস সালামের সাথে তাদের সম্পর্ক শেষ হয়ে গেল, চুক্তি শেষ হয়ে গেল এবং ওনারা সফর এখানেই শেষ করলেন।